চেহারায় অগ্নিশিখা প্রজ্বলিত করার মাধ্যমে শাস্তি। জাহান্নামে শুধু আগুন আর আগুনই হবে। জাহান্নামীদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর আগুনের মাঝে নিমজ্জিত থাকবে। এরপরও কোরআন মাজিদে কোনো অপরাধীর সম্পর্কে বর্ণিত হয়েছে যে তাদের চেহারায় আগুনের শিখা প্রজ্বলিত করা ও চেহারাকে আগুন দিয়া গরম করার কথা উল্লেখ হয়েছে। আল্লাহ বলেন, ওই দিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলিত অবস্থায়। তাদের জামা হবে আলকাতরার, আর অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডল। সূরা ইব্রাহিম ৪৯-৫০। আল্লাহ মানব শরীরকে যে বৈশিষ্ট্য দিয়েছেন তা সম্পর্কে তিনি বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। সূরা ৩-৪। অর্থ, আমি মানব শরীরকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে। মানুষের সমস্ত শরীরের মধ্যে চেহারাকে আল্লাহ সুন্দর, ইজ্জত, মাহাত্ম্যের নিদর্শন করেছেন। তৃপ্তিদায়ক চোখ, সুন্দর নাক, মানানসই কান, নরম ঠোঁট, গণ্ডদেশ যৌবনকালে কালো চুল মানুষের সৌন্দর্য ও আকৃতিকে আরও উজ্জ্বল করে। আবার বৃদ্ধ বয়সে চাঁদের ন্যায় সাদা চুল মানুষের সম্মান ও মহত্বের নিদর্শন। চেহারার ওই সম্মান ও মহত্বের মর্যাদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নির্দেশ দিয়েছেন যে স্ত্রীকে যদি মারতে হয় তাহলে তার চেহারায় মারবে না। ইবনে মাজাহ। চিকিৎসা শাস্ত্রে চেহারা শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় অধিক সংবেদনশীল। চোখ, কান, নাক, দাঁত, গণ্ডদেশ ইত্যাদির রগসমূহ মস্তিষ্কের সাথে সম্পৃক্ত। চেহারা মস্তিষ্কের নিকটবর্তী হওয়ার কারণে রক্তের চলাচল শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি দ্রুত। তাই সামান্য রাগের কারণে চেহারার রগ দ্রুত লাল হয়ে যায়। চেহারার এক অংশে কোনো সমস্যা হলে সমস্ত চেহারাই ওই সমস্যায় জর্জরিত হয়ে যায়। যদি শুধু দাঁতে কোনো ব্যথা হয়, চোখ, কান, মাথায়ও ব্যথা অনুভব হয়। আর এ ব্যথা এত বেশি হয় যে এ সময়ে মানুষের সময় যেন অতিক্রান্ত হয় না। সে যত দ্রুত সম্ভব তা থেকে রক্ষা পেতে চায়। শরীরের এই সংবেদনশীল অংশে যখন জাহান্নামের অত্যাধিক গরম আগুনের শিখা প্রজ্বলিত করা হবে তখন কাফেরদের কত কঠিন ব্যথা সহ্য করতে হবে তার অনুমান জাহান্নামীদের এ আফসোস থেকে অনুভব করা যায় যে তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবা ৪০। অর্থ, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। নাবা ৪০। অপরাধীদেরকে যখন মারপিট করা হয় তখন তারা সাধারণত হাত দিয়ে চেহারাকে বাঁচাতে চেষ্টা করে। কিন্তু অনুমান করা হোক যে যখন একদিকে অপরাধীর হাত পা ভারী জিঞ্জির দিয়ে বাঁধা থাকবে, অন্যদিকে জাহান্নামের ভয়ানক ফেরেশতা বিনা বাধায় তার চেহারায় আগুনের বৃষ্টি বর্ষণ করতে থাকবে। মূলত তাকে শারীরিক শাস্তির সাথে সাথে মারাত্মক অপমান ও লাঞ্ছনাও করা হবে। আর এ লাঞ্ছনাদায়ক শাস্তি ১ বা ২ ঘন্টা বা ১ বা ২ সপ্তাহ, ১ বা ২ মাসের জন্য বা ১ বা ২ বছরের জন্য নয়, বরং তা সার্বক্ষণিকভাবে চলতে থাকবে। আল্লাহের বাণী, হায় যদি কাফেররা ওই সময়ের কথা জানত যখন তারা তাদের সম্মুখ পশ্চাৎ হতে আগুন প্রতিরোধ করতে পারবে না আর তাদের কোনো সাহায্য করা হবে না। সূরা আম্বিয়া ৩৯। কোন বদনসিব এ লাঞ্ছনাময় শাস্তির যোগ্য হবে? এ ব্যাপারে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্ট করে বলেছেন, যেদিন তাদের মুখমণ্ডল অগ্নিতে উলটপালট করা হবে সেদিন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহকে মানতাম এবং তার রসুলকে মানতাম। তারা আরও বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতা ও বড়লোকদের আনুগত্য করেছিলাম আর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের প্রতিপালক, তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন আর তাদেরকে দিন মহা অভিসম্পাত। সূরা আহজাব ৬৬-৬৮। যেহেতু পাপিষ্ঠদের অন্যায় এ হবে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে তাদের সর্দার গুরুদের অনুসরণ করেছে, কাফেরদের কুফরি আর মুশরিকদের শিরকের এ অবস্থা হবে যে তারা তাদের আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করে নাই, বরং তাদের আলেম, দরবেশ, লিডার, বাদশাদের অনুসরণ করেছে, যার বেদনাদায়ক শাস্তি তাদেরকে কিয়ামতের দিন ভোগ করতে হবে। আমাদের নিকট কাফের মুশরিকদের তুলনায় ওই সমস্ত মুসলমানদের আচরণ বেশি বেদনাদায়ক যারা আল্লাহ ও তার রাসূলের কালেমা পাঠ করেছে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, জান্নাত ও জাহান্নামকেও স্বীকার করে। কিন্তু এত সত্ত্বেও কোনো না কোনো ভুল বুঝের কারণে রাসূলের অনুসরণ থেকে দূরে সরে গিয়েছে। মনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন যেমন কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, তেমনিভাবে তার অনুসরণও কিয়ামত পর্যন্ত করে যেতে হবে।